হ্যালো বন্ধুরা, পাপড়ির লাঞ্চ বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা একটু অন্যরকম। ভেজিটেবল পকোড়া, ভেজিটেবল চপ আমরা অনেকেই খেয়েছি, কিন্তু আজকে আমি বানাবো তাওয়াতে ভেজিটেবল টিক্কা। একটু অন্যরকম রেসিপি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো করে দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। শীতে সন্ধে বা সকালে নানান ধরনের সবজি দিয়ে পকোড়া খেতে আমাদের সবার ভাল লাগে। আর আজকে কম তেল দিয়ে কিভাবে টিক্কা বানাতে হয় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে দেখে নিই কিভাবে এরকম ভেজিটেবল টিক্কা আমি বানাই। আজকে ভেজ না, আজকে এটা নন ভেজ একটা আইটেম। কিছু সবজি আমি প্রথমে এরকম লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি। গাজর একটা টমেটো, একটু ধনেপাতা, একটু ফুলকপি, একটা পেঁয়াজ কুচি, হাফখানা ক্যাপসিকাম কুচি, একটু লেবু লাগবে, আমি একটু বিনস নিয়েছি আর কাঁচা লঙ্কা। এবার সমস্ত সবজিগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম। আপনারা এরকম কুচি কুচি করে লম্বা লম্বা ভাবে সমস্ত সবজিগুলো কেটে নেবেন। আপনাদের কাছে যদি আরো অন্যরকম সবজি থাকে শীতকালে, তাহলে সেই সবজিগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি আধখানা লেবু নিয়ে তার রসটা পুরো নিয়ে নিলাম। তার সাথে দিলাম স্বাদ মতো নুন, আমি এখানে 1 চামচ মতো নুন ব্যবহার করেছি। আর দিলাম 1 চামচের মতো আমচুর মশলা। তার সাথে দিলাম 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করব না। 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। আর 2 চামচের মতো ময়দা। এরপর আমি 2খানা ডিম ফাটিয়ে তার সাদা অংশটা নিয়ে নেব। আর হলুদ যে কুসুমটা আছে সেটা আলাদা একটা বাটিতে আমি রেখে দিলাম, পরে এটা কাজে লাগবে আমার। যারা ডায়েটের জন্য এটা খেতে চাইছেন তাদের জন্য খুব উপকার, কারণ আমি এখানে চিনি বা আলু কিছু ব্যবহার করিনি, আর খুবই কম তেল দিয়ে রান্নাটা করব। আপনারা সেক্ষেত্রে ডিমের কুসুমটা একদমই স্কিপ করে যাবেন। এটা কিন্তু ওয়েট লসের জন্য একটা খুব সুন্দর একটা খাবার বা রেসিপি বলতে পারেন। এবার কড়াইয়ে আমি ভালো করে গরম করে নিয়ে আমি 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তার সাথে দিলাম একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ভেঙে। এরপর আমি সবজিটাকে আমি পুরো দিয়ে দিচ্ছি। হালকা করে আমি একটু ভেজে নেব, না হলে যখন টিক্কাটা করব কাঁচা কাঁচা সবজিগুলো মুখে পড়বে। এরপর ওপর থেকে এইভাবে আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম। এতে কি হলো, আমার ওই যে আগে থেকে সাদা যে ডিমের অংশটা দিয়েছিলাম সেটা পুরো মিশে গেছে, আর ওপর থেকে হলুদ কুসুমটা আমার গুঁড়ো গুঁড়ো হয়ে আমার আলাদাভাবে থাকবে। খেতে এতে বেশি টেস্টি হয়। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি একটা আলাদা বাটিতে এটা রেখে দেবো। কিছুটা আমার সবজিগুলো সেদ্ধও হয়ে গেল, আর ডিমের যে একটা গন্ধ ছাড়ে সেটাও আমার চলে গেল। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা এটা 15 থেকে 20 মিনিট একটু ঠান্ডা করে নেবেন, তারপর টিক্কার আকারে গড়ে নেবেন। আমি গোল গোল করে এইভাবে কিছুটা সবজি মাখা নিয়ে আর কর্নফ্লাওয়ারে একবার করে একটুখানি ডুবিয়ে, আমি কিন্তু এখানে কোনো কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করলাম না, গুঁড়ো কর্নফ্লাওয়ারটাই রাখলাম। এইভাবে আমি কয়েকটা টিক্কা তৈরি করে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। এতে শরীর খারাপ একদমই হবে না, আর খেতেও খুবই টেস্টি হয়। আমি এই রান্নাটা করার জন্য পুরোটাই গাওয়া ঘি ব্যবহার করছি। 1/2 চামচের মতো প্রথমে গাওয়া ঘি নিলাম। এই যে আমি এইভাবে টিক্কা করে নিয়েছি। এই টিক্কাগুলো এবার আমি ঘিটা একটু গরম হয়ে গেলে, আমি এটা তাওয়াতেই করব, কোনো কড়া বা অন্য কোনো প্যানে ব্যবহার করব না। আমি একটা একটা করে সব দিয়ে দিলাম। বেশি ঘি দেওয়ার দরকার নেই, এটা একটু পোড়া পোড়া হবে আর স্মোকি একটা ফ্লেভার আসবে। এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর 2 থেকে 3 মিনিট পর এসে আমি ঢাকাটা খুলে নিলাম। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এরপর আমি আরেকটা দিকও উল্টে দিলাম। 3 থেকে 4 বার এইভাবে আপনাকে এপিট ওপিট করতে হবে। হালকা হালকা পোড়া পোড়া ভাব এসে গেলে আমি লাস্টে নামাবার আগে আর একটুখানি ঘি দিয়ে সমস্ত টিক্কাগুলোর ওপর ঘিটা একবার একটু বুলিয়ে নিলাম। ব্যাস, মোটামুটি আমাদের টিক্কা
কমপ্লিট। ভেজিটেবিল টিক্কা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। সবসময় চিকেন থাকবে, পনির থাকবে, তার কোনো মানে নেই। এইভাবে বাড়িতে ভেজিটেবিল দিয়ে টিক্কা বানান, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে ভালো ভালো খাবার খেয়ে শরীরটাকে ফিট রাখুন। আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট। আমি এইভাবে 2 বা 3 বার চাপা দিয়ে দিয়ে এই টিক্কাটা বানিয়েছি। ব্যাস, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা পাত্রে আমি সবকটা টিক্কা নিয়ে নিচ্ছি। দেখুন, চলুন এবার গরম গরম দুধের চা করুন বা র চা করুন আর এরকম টিক্কা খান। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।